Pull. Good job. এখানে আমার জিনিসপত্র থাকে, আমার সাজগোজের জিনিসপত্র সবকিছু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। এলনাসকে দেখে বুঝতে পারছেন কিনা জানি না, এটা কিন্তু অনেক আগের একটা ভিডিও। এলনাজের খুব সম্ভবত 6 মান্থস কমপ্লিট হয়েছে কি হবে এরকম একটা সময়। ও সাপোর্ট ছাড়া তখন বসতে পারতো না। তো আমি গত বছরের আর কি ভিডিও এটা। সো তখন 2টা পার্সেল এসেছিল। ওটা আমার যেই রুমে একটা ভ্যানিটির মতো জায়গা আছে বেডরুমে, সো ওইটা অর্গানাইজ করার জন্য কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম। আগে যেটা হতো, যখন মাথায় এসেছে করে ফেলতাম, মানে গুছিয়ে ফেলতাম, জায়গা অর্গানাইজ করে ফেলতাম। বাট এখন বেবি নিয়ে আসলে একটু স্থির গতিতে করতে হয়। সো জিনিস এসেছে, তারপরে আস্তে আস্তে করেছি আর কি। তো আজকে পুরো একটা মেকওভার শেয়ার করবো। টান দাও, এটা টান দাও, পুল পুল পুল। Good job, good job. এটা হচ্ছে কয়টা ব্রাশ রাখা যাবে? একটা হোল্ডারে 3টা করে ব্রাশ রাখা যাবে। সো একটা মমি, একটা বেবি, একটা বাবা, 3 কালারের দিয়ে দিচ্ছে, সুন্দর। এটার মধ্যে হচ্ছে টুথপেস্ট রাখা যাবে। আর এই তো হোল্ডার, জিনিসটা সুন্দর। এখন লাগালে কতটুকু থাকে এটা হচ্ছে কথা। এখানে একটা ছোট মিরর অর্ডার করেছি, খুবই কম প্রাইসে, খুব সম্ভবত 5 কি 6 বাক্স ছিল। বাট দেখতে খুবই সুন্দর। আসলে আমার তো অ্যাপার্টমেন্ট, ভাড়ার বাসা বলতে গেলে, কখন কোথায় থাকি, মুভ হই, এখন আসলে সেই রকমের মানে টেকসই মজবুত একবারে ভালো জিনিস কিনবো এরকমটা আসলে সব জিনিসের ক্ষেত্রে হয় না। এই মিররের ডিজাইনটা বেসিক্যালি ভিনটেজ কিছু মিরর যে পাওয়া যায়, মেটালের থাকে অথবা কপার কালারের থাকে। সো ওইটা ইন্সপায়ার্ড একটা প্লাস্টিকের বেজের উপরে। বাট আমার যেই জায়গায় রাখবো সেটার জন্য এটাই এনাফ, এর থেকে বেশি দরকারও লাগবে না। Who's this? Who's this baby? Who's this baby? Ellie? Hi, Ellie. Hello. লাগানোর পরে এভাবে রেখেছি ব্রাশ, টুথপেস্ট সব কিছু। আমার এখানে হচ্ছে আমার আর অ্যামেলিয়ার সব কিছু। আমার টুথব্রাশ এইখানে অ্যামেলিয়ারই 3টা, ওর নর্মাল ট্রাভেলে গেলে কোনোটা নেই, অথবা ইলেকট্রিকটা হচ্ছে রাতে করে। তো যাই হোক, এগুলো হচ্ছে এই এরিয়াটা বেসিক্যালি আমি আর অ্যামেলিয়া ইউজ করি। ওর বাবা আরেকটা যে ওয়াশরুম আছে ওইটাতে ইউজ করে। সো এই তো এই পাশটাতে আমি এইভাবে রেখেছি। কাপটা দেওয়ার কারণ এগুলো অনেক রকমের পাওয়া যায় হোল্ডারগুলো। সো আমি যেটা চিন্তা করেছিলাম যে অ্যামেলিয়া হচ্ছে এখানে স্টুল দিয়ে দাঁড়িয়ে তারপরে নিজে নিজে ব্রাশ করা শিখছে। তো এটা যেটা হয়, এটা দিয়ে হচ্ছে মানে কাপ দিয়ে পানি নিয়ে ও কুলি করে ইউজ করতে পারবে, কারণ হাত দিয়ে কুলি করা ওইটাও এখনও শিখেনি। সো কাপ থাকলে ওর জন্য ইজি হয়, এই জন্য আমি এটা দিয়েছিলাম। সো এই হচ্ছে এরিয়াটা। আপনারা আমার ভিডিওতে নর্মালি এই জায়গাটা সবসময় দেখেন, এখানে আমার জিনিসপত্র থাকে, আমার সাজগোজের জিনিসপত্র সব কিছু। সো আজকে আমি হচ্ছে এই জায়গাটা পুরোটা ক্লিন করব, আর আপনাদের সাথেও আমার বেডরুমের এই পাশটা একদম, মানে এটা আমার কাইন্ড অফ একটা ভ্যানিটির মতো ইউজ হয়, বিকজ এখানে আমি নর্মালি ওয়াশরুমগুলোতে যেটা হয়, এই সেকশনটা পুরোটা একসাথে থাকে অ্যাপার্টমেন্টগুলোতে। অনেক অ্যাপার্টমেন্ট আবার এরকম থাকে যে বেসিন এরিয়াটা বাইরে আর কমোড অ্যান্ড বাথটাবটা ভিতরে থাকে। বাট আমার যেহেতু 2টা ওয়াশরুম, আমার হলো এই পাশটাতে একটা ওয়াশরুম হচ্ছে পুরোটা একসাথে, আরেকটা হচ্ছে যে এরকম আলাদা, যেটা কিনা খুবই ভালো, বিকজ এটা হলো আমার বেডরুমের সাথে, এই জন্য এটা আমি পুরো ভ্যানিটির মতো ইউজ করতে পারি। অ্যান্ড এখানে একটা স্ট্যান্ড শাওয়ারও আছে। সো যাই হোক, এটা নর্মালি যেরকম 2 পাশ বন্ধ থাকে, এই পাশে হচ্ছে আমার একটা ওয়াকিং ক্লোজেটও আছে।
যেটার অবস্থা এখন খুবই খারাপ, দেখাচ্ছি না। সো এই হচ্ছে বেসিকলি এরিয়াটা। তো আমি হচ্ছে এখানে জিনিসপত্র যা ছিল ওগুলো সরিয়ে রেখেছি, বিকজ এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রে ছিল, ওইটার কারণে এরকম দাগ পড়ে গেছে। হোয়াইট কাউন্টার টপ হওয়ার সুবিধা হচ্ছে ক্লিন করা ইজি। ইজি বলতে মানে সহজেই ময়লা বোঝা যায়, আর অল্প ময়লা হইলে ক্লিন করতে হয়। মিররও হয়েছে, ময়লা হয়ে গেছে। সো আমি হচ্ছে এই জায়গাটা এখন একটু ক্লিন করব। সো ভাবলাম যে ছোটোখাটো একটা মেকওভার টাইপের হয়ে যাবে, বিকজ কিছু জিনিস তো আমি ভিডিওটা দেখালাম অনেকদিন আগেই কেনা হয়েছে। সো আজকে হলো এগুলো বেসিক্যালি এক জায়গায় রেখে মুছে টুছে এক জায়গায় রাখবো আর কি। সো ঠিক আছে, চলুন শুরু করছি। আজকে ক্লিনিংয়ের জন্য আমি এই স্টিম ক্লিনারটা ইউজ করব। এটা যখন থেকে কিনেছি এটা আমার ফেভারিট একটা ক্লিনিং প্রোডাক্ট হয়ে গেছে, বিকজ কোনো স্প্রে বা কোনো রকমের কেমিক্যাল আমি কিচ্ছু ইউজ করি না। এইটা দিয়ে আমি এলনাজের হাই চেয়ার থেকে শুরু করে সব কিছু এটা দিয়ে আমি ক্লিন করি। এটা খুবই খুবই ভালো। এটা হচ্ছে আমি এই ব্র্যান্ডের কিনেছি, ব্রিসেলের একটা পাওয়া যায়, ওটাও বেশ ভালো। সো অ্যামাজন থেকে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের স্টিম ক্লিনার লিখে, এগুলো বেসিকলি হচ্ছে আপহোলস্টারি ক্লিনার। সো আমি কিনেছিলাম হচ্ছে এলনাজের হাই চেয়ার, যেহেতু ফুড খায় বা কিচেনে অনেক এরকম রাস্ট পড়ে যায় ওগুলোর জন্য। তো আমার জন্য আর কি এখন এটা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। তো আজকে আমি যেটা করব, আমার এই কাউন্টার টপও আর এবং এটা দিয়ে একদম জীবাণুও মরে যায়। সো আমি আমার ওয়াশরুমের যে ফ্লোর কর্নার তারপরে এই জায়গাটা পুরোটা ডিপ ক্লিন করে ফেলবো এটা দিয়ে। এটার সাথে অনেকগুলো এরকম আলাদা পার্টসও আসে সামনে ক্লিন করার জন্য, বা যে নজলগুলো যেগুলো সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট আসে। বাট আমার জন্য জাস্ট স্টিমটাই এনাফ, অন্যগুলো আসলে লাগানো ওভাবে ইউটিলাইজের থেকে এটাই মানে স্টিমটাই হচ্ছে মেইন। আর এই যে এরকম কাপ অ্যান্ড ফ্লানেলও আসে। আমি এটা অফ করে প্লাগ ইন করে দিয়েছি। এবার হলো এটা যখন রেডি হবে তখন এটার কালার চেঞ্জ হয়ে যাবে, অ্যান্ড আমি তখন এটা ইউজ করে ফেলবো। অ্যান্ড এত ইজি, তার সাথে সাথে দেখা যায় যে খুব জলদি এটা দিয়ে ক্লিন হয়ে যায়। আমার সম্পদ। এখানে আমি আমার স্কিন কেয়ার প্রোডাক্ট রাখি, ড্রয়ারগুলোর মধ্যে আমার মেকআপ প্রোডাক্ট, কারণ আমি খুবই মিনিমাল মেকআপ ইউজ করি, এই জন্য আমার অল্প মানে এতটুকু জায়গাতেই আমার হয়ে যায়। এখানে দুইটার মধ্যে একটাতে আছে হ্যান্ড ওয়াশ। এখানে আমার মার্ক করে লিখে রাখার প্ল্যান ছিল, বাট পরে মনে হলো এটাতে আমি ইউজ করি আর কেউ ইউজ করে না। এটা আমার একদম বেডরুমের সাথে, তো দেখা যায় যে দরকার পড়ে না। তো এটাতে সামনেটাতে রাখি হ্যান্ড ওয়াশ, এটাতে রাখি আমার ক্লিনজার আমি যেই ভ্যালু প্যাকগুলো সেটা একটা কিনেছিলাম। সো এটা শেষ হয়ে গেলে আমি রাখবো কিনা আই হ্যাভ নো আইডিয়া, বাট আপাতত দুইটা ম্যাচিং করে রেখেছি। অ্যান্ড এটা হচ্ছে মাউথ ওয়াশ, এটাও খুবই কিউট। এই জিনিসগুলো আমি টিমো থেকে কিনেছি, এইটাও আমি টিমো থেকে কিনেছি। অ্যান্ড এটা খুবই নাইসলি আমার জায়গাটার সাথে গিয়েছে, অ্যান্ড আমার সব কিছু এটাতে একদম পারফেক্টলি অর্গানাইজ হয়েছে। এখন তো এটা খুবই অ্যাভেলেবেল। টিমোতে মেকআপ অর্গানাইজার অথবা স্কিন কেয়ার অর্গানাইজার দিলে সবার আগে এটাই সাজেশনে আসে। এটার মধ্যে ব্ল্যাক আছে, আরও অনেকগুলো প্যাস্টেল শেডেরও আছে, বাট আমার হোয়াইট অ্যান্ড গোল্ড খুবই ভালো লাগে। সো আমি এটা নিয়েছি, বাট এটা একটু কপার গোল্ড হয়ে গেছে। আমি ভেবেছিলাম এটাও কপার গোল্ড হবে, সো ম্যাচ করে নিয়েছিলাম, বাট আলটিমেটলি এটা ইয়েলো গোল্ডিশ একটা কালার চলে আসছে। ব্যাপার না, সমস্যা নেই। সো এই তো।
আমার ওয়াশরুমের এই জায়গার স্পেসটা যেহেতু কম, মানে গ্যাপটা কম, এটা হচ্ছে স্ট্যান্ড শাওয়ার এই পাশে ইয়েটা। সো আমি যদি আলাদা আলাদা করে দিতাম, মানে নর্মালি শাওয়ারের বাইরে তো একটা দিতে হয়, সো দুইটা দিলে মানে খুবই কেমন যেন লাগতো। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই সাইজের এটার রেশিওটা আমি ভুলে গেছি। এইটা দেওয়াতে যেটা হয়েছে যে দুই পাশেই কভার হয়ে গেছে একদম পারফেক্টলি। আমি এইটার নিয়ত করে আনিনি, আবার মানে দেখে আমার চোখের আন্দাজে এনেছি, মেপে আনিনি, বাট একদমই পারফেক্টলি হয়েছে। আর এটার সাথে আমার ঘরের সব কিছুর সাথে ম্যাচ করে তখন আমি এই শেলফটা, এটা এতদিন অ্যামেলিয়ার রুমে ছিল, বাট অ্যামেলিয়ার রুমেও কিছু চেঞ্জ আসছে, সো এখন আর এটা অ্যামেলিয়ার রুমে ইউজও হচ্ছে না। সো ভাবলাম যে মানে একটু বেশি হিবিজিবি লাগছিল রুমটার মধ্যে। এটা আমি যখন কিনেছিলাম আমি ভেবেছিলাম এটাকে আমি বুক শেলফ হিসাবে ইউজ করব, মানে বই রাখতে পারবো ওর বেডের পাশে বা এরকম, বাট আলটিমেটলি ওইটা হয়নি। সো এই জন্য আমি এটা সরিয়ে ফেলেছি। সো এটা এখন এই জায়গাটাতে খুব সুন্দর পারফেক্টলি গিয়েছে। আমার বেশিরভাগ ডেকোরেশন বা ঘর সাজানো এরকমই হয়, দেখা যায় যে একটা জিনিস কয়েকদিন এখানে ওখানে নাড়ায় চাড়ায় চোখের শান্তি আর কি। সো এখন এই জায়গাটাকে একটু কুচকাচ করে ফেলবো, তাহলেই আমার মোটামুটি সব কিছু শেষ গুছানো। But our time is running out. Bye-bye love, 'cause you don't know what my dreams are like and where I wanna go with you. Bye-bye love, 'cause you don't know and you don't seem to care that I could have gone. সো আমার গোছানো ডান, এত সুন্দর লাগছে দেখতে। এখানে আমি নর্মালি আমার হাইজিনের জিনিসপত্র, ক্লিনজিং টাওয়েল, স্প্রে, এটা হচ্ছে স্ক্যাল্পের স্প্রে, তারপরে ময়শ্চারাইজিং বাম, সো এই তো এই জিনিসপত্রগুলো রেখেছি। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। লাইট বন্ধ থাকলে জায়গাটা দেখতে এরকম। আমার এখানে একটা ট্রলির মতো আছে, এখানে আমি আমার ময়শ্চারাইজার অনেক কিছু এখন রাখি, যে এটাতে হুইল আছে। আর এই পাশে রাখি হচ্ছে লন্ড্রি বাস্কেট, যেটা এখন এখানে নেই, লন্ড্রি করেছি ওই পাশে আছে, সো ওইটা যাবে এখানে। এই জায়গাটা পুরো অকুপাইড থাকে এরকম। আর এই তো লাইট জ্বালালে পুরো একদম পারফেক্ট একটা ভ্যানিটি লাইটের মতো হয়ে যায়, বাট আমার কাছে মানে এরকম মানে আরাম লাগে আর কি চোখে দেখতে। অনেকক্ষণ ধরে এই লাইটের নিচে আছি দেখি আসলে মাথা ব্যথাটা শুরু হয়েছে। সো এই তো এই পাশটা আর এখানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।